আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের একটা মজার রেসিপি। এভাবে যদি ইলিশ মাছ রান্না করে খান, গরম ভাতের সাথে আর অন্য কোনো তরকারি খেতে ইচ্ছে করবে না। ইলিশ মাছ অনেকে অনেকভাবে রান্না করে খান, একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন কতটা মজার হয়। তো এখন যেহেতু ইলিশ মাছের সিজন, নদীর টাটকা ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন, খুবই মজার হয়। তো আমি একটা ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছটা আমি একটু মশলা দিয়ে রান্না করব, সেজন্য একটা মশলা আমি বেটে নেব। দিয়ে দিলাম একটা মিক্সিং জারে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ, 2 কোয়া 3 কোয়া রসুন, সামান্য একটু জিরা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা। এবার আমি এই মশলাটা একটু পানি দিয়ে বেটে এক সাইডে রেখে দিব। ইলিশ মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ আর সামান্য একটু মরিচ, আর দিয়ে দিলাম লবণ। এখানে আমি মাছটা একটু ম্যারিনেট করে রাখবো, আর আগে থেকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সে মশলাটাও মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মাছের সাথে মেখে নেব। আর মশলাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা মিহি হয়েছে। মশলাটা কিন্তু একেবারে পেস্ট করে নিতে হবে খুব ভালোভাবে, যাতে করে মশলাটা দানা দানা না থাকে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। এভাবে আপনারা যদি একবার ইলিশ মাছ রান্না করে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কিন্তু বারবার এভাবেই তৈরি করে খেতে বাধ্য হবেন। এতটাই মজার হয় এই ইলিশ মাছের রেসিপিটা। তো আমি খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে মশলা লাগিয়ে নিচ্ছি। মাছটা ম্যারিনেট করে প্রায় আমি 10 মিনিটের মতো রেখে দিব, এতে করে মাছটা খুব ভালোভাবে মশলাটা মাছের ভেতরে ঢুকে যাবে। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একেবারেই মিহি কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা ভেজে একেবারে বেরেস্তার মতো করে ফেলবো। পেঁয়াজটা কিন্তু সফট থাকলে চলবে না, এই রেসিপিতে আমি পেঁয়াজটা ভেজে একেবারে বেরেস্তার মতো করে নেব। ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করেন, ইলিশ মাছ খেতে কিন্তু খুবই মজার হয়। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। দেখুন আমি বেরেস্তার মতো খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা মাছ একে একে দিয়ে দিব, আর এক পাশ আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব, এতে করে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। বাটিতে যে মশলা ছিল সে মশলাটাও আমি দিয়ে দিয়েছি। তো এক পাশ হয়ে গেছে, আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এর রান্নাটা যে কতটা সহজ, মানে কি আর বলবো, একবার রান্না করলেই আপনারা বুঝতে পারবেন। অল্প মশলায় অল্প সময়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, বাট এর স্বাদ হয় অনেক বেশি মজার। গরম ভাতের সাথে দুপুরবেলা এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই মজার হবে। তো এবার আমি ওই পাশও ভেজে নিলাম, মাছের অপর পাশ ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিব মশলার বাটিটা ধুয়ে প্রায় 1 কাপ পরিমাণ পানি। আমি যেহেতু এই তরকারিতে অনেক বেশি ঝোল করব না, আর পানিটাও এজন্য আমি কম দিচ্ছি। তো দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পানি। মশলা ম্যারিনেট করা বাটিটাই কিন্তু আমি ধুয়ে পানিটা দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে এক পাশ রান্না করে নিব প্রায় 5 মিনিটের মতো। চুলা হাই হিটেই থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলছি। এবার আমি মাছগুলো উল্টিয়ে দিব। অপর পাশও আমি ঠিক 5 মিনিটের মতোই রান্না করে নিব। ইলিশ মাছ হতে যেহেতু সময় লাগে না, তো এভাবে রান্না করে আপনারা দেখবেন খুব অল্প সময়ে এত মজার একটা রান্না করা যায়, সেটা আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো আমি অপর পাশটাও ঠিক 5 মিনিটের মতো চুলা হাই হিটে রেখেই রান্না করে নিব। তো ফিরে আসবো 5 মিনিট পর। টোটাল 10 মিনিটেই কিন্তু ইলিশ মাছ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি চুলাটা মাঝারি হিটে করে দিয়েছি, আর মাছের উপরে দিয়ে দিব অল্প একটু কাঁচা সরিষার তেল। মাছটা আর নেড়ে চেড়ে দেওয়া যাবে না, মাছটা এভাবে প্যানের হাতলটা ধরে মাছগুলো সাথে সরিষার তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
তো দেখুন আমি রান্না করে নিয়েছি, আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখুন, আপনাদের কাছেও ভালো লাগবে।